ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 28 জুলাই মঙ্গলবার, এখন বাজে সন্ধ্যে 6টা। সো ভেরি গুড ইভিনিং। আজ আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। আমি খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না, তবে কয়েকটা মিষ্টি আমার ভীষণ প্রিয়। তো সেই কয়েকটা মিষ্টির মধ্যে আজকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই মিষ্টিটা আমার অন্যতম একটি প্রিয় মিষ্টি। তো আজ আমি যে মিষ্টির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গাজরের হালুয়া। তো এই গাজরের হালুয়া খুব কম সময় আমি কি করে তৈরি করি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম গাজর নিয়েছি। দুটো গাজর হয়েছিল, সেই গাজর দুটোকে ভালো করে আমি এরকমভাবে কুড়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 60 গ্রাম, আমি এখানে 30 গ্রাম কিশমিশ নিয়েছি আর 30 গ্রাম কাজু নিয়েছি। সেই কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতন আমি এটাকে একটু হালকাভাবে ফ্রাই করে নেব। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটাকে একটু ফ্রাই করে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এবার এই কড়াইতে আমি আরো 2 টেবিল স্পুন ঘি দেব। 1 টেবিল স্পুন দিলাম, আরো 1 চামচ ঘি দিলাম। খুব ভালো করে ঘিটাকে গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পুড়ে রাখা গাজরটা আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে গাজরটাকে আমি ভেজে নেব। প্রায় 5 মিনিট পর আমি দেখাচ্ছি গাজর অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 250 গ্রাম গাজর নিয়েছি, তার জন্য আমি প্রথমে 1/4 কাপ দিচ্ছি মিল্ক মেড। খুব ভালো করে মিল্ক মেডটা আমি গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে গাজরের সঙ্গে মিল্ক মেডটা মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি 250 গ্রাম গাজরের জন্য 200 ml দুধ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। গাজর, মিল্ক মেড এবং দুধটাকে একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এরকম টকবক করে ফুটলেই আরো একবার আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি। প্রায় 3 মিনিট ধরে এটা ফুটেছে। এবার আমি এর মধ্যে 1/4 কাপ চিনির গুঁড়ো দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চিনির গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে মিক্স করে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। গাজরের হালুয়া কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে।
এবার আমি ওপর দিয়ে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে এটাকে আমি আরো 2 মিনিট ফ্রাই করে নেব। আজকের রেসিপি গাজরের হালুয়া একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দেব। গাজরের হালুয়া একদম রেডি। আজকের রেসিপি গাজরের হালুয়া একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। রেসিপি রিলেটেড যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।